সকাল সকাল ডুয়ার্সের জঙ্গল সাফারির সময় হঠাৎই আমাদের সামনে চলে আসে এক উত্তাল তামাম দানব হাতি। হাতির পায়ের কম্পন আর গলার গর্জনে আমাদের বুক তখন ভয়ে ছাড়খাড় একেবারে। শুনেছিলাম জঙ্গল যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর। আজ কিন্তু উত্তরবঙ্গের এই চিলাপাতা ফরেস্ট এসে সাক্ষাৎ সেই অভিজ্ঞতা হলো। উত্তরবঙ্গের জলদাপাড়া ও বক্সা অভয়ারণ্যের মধ্যবর্তী অংশটাই হলো কিন্তু এই চিলাপাতা ফরেস্ট। এখানেই কিন্তু মেনলি হাতি পাসিং করিডর, এবং এইখানে যদি আপনি জিপে করে জঙ্গল সাফারি বা হাতিতে করে হাতি সাফারি করেন তাহলে এই বন্য জঙ্গলের দুপাশের মনোরম প্রাকৃতিক শোভা আপনার মনকে আলাদা জায়গায় নিয়ে যাবে। আর এই হাতি সাফারি করতে করতেই কিন্তু আপনি দেখতে পাবেন একশৃঙ্গ গন্ডার, বাইসন, লেপার্ড, এছাড়া নানান বন্য জন্তু। কলকাতা থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত এই চিলাপাতা জঙ্গলের মজা নিতে আমরা কিন্তু বেছে নিয়েছিলাম আহিস চিলাপাতা জঙ্গল স্টেকে। এর পেছনেও একটা কারণ ছিল। প্রসেনজিতের মনের মানুষ সিনেমার কথা মনে আছে আপনাদের? মনের মানুষ সিনেমার ধন্য ধন্য গানের শুটিংটা হয়েছিল কিন্তু এই নদীকে কেন্দ্র করে, আর ঠিক এই নদীর গায়ে একদম রয়েছে আমাদের আহিস চিলাপাতা জঙ্গল স্টে। এখানের থাকা, খাওয়া, পরিবেশ ব্যবস্থা সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আমাদের এই দুদিনের চিলাপাতা জঙ্গল সফর কেমন কাটলো সেটাই কিন্তু তুলে ধরতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই অনির্বাণদাকে। ইনি কিন্তু অ্যাকচুয়ালি হোমস্টেটার মালিক, এবং ইনি কিন্তু নিজের হাতে দেশি মাংস কষিয়ে আমাদের খাইয়েছিলেন। যাই হোক, সেসব গল্প তো পরে আসছি, এবং আপনারা কিন্তু এনার সাথেই কন্ট্যাক্ট করে কিন্তু এই হোমস্টেটায় আসতে পারেন। আমি এনার কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেহেতু ইনি এই হোমস্টেটার মালিক। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি এখানে চাইলে বাই ট্রেনেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, ওনারা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে। তো যাই হোক, আমরা সকাল সকাল কিন্তু কলকাতা থেকে রওনা দেওয়া শুরু করেছিলাম 700 কিলোমিটার দূরে এই চিলাপাতা ফরেস্টের উদ্দেশ্যে। পুরো যাত্রাপথে আমরা একটু জ্যাম পেয়েছি, ভালো পরিবেশ পেয়েছি, বাইরের মহল, সুন্দর পরিবেশ দেখতে দেখতে, গান শুনতে শুনতে কিন্তু আমরা এগোতে লাগছিলাম। মাঝপথে বিরতি নিয়ে কখনো খেয়ে নিয়েছিলাম কফি, কখনো খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, কখনো খেয়ে নিয়েছিলাম চকলেট, আবার কখনো বা খেয়ে নিয়েছিলাম চায়ের সাথে গরম গরম পাকোড়া। তো অলমোস্ট কিন্তু 4 ঘন্টা ট্রাভেল করার পর এখন চলে এসেছে কিন্তু শান্তিপুর। আর শান্তিপুর এখানে এসেছে সোনারতরী একটা এসি হোটেল। এখানে কিছুক্ষণ হল্ট নিয়েছি আমরা। এখানে সবাই রয়েছে, আমরা মোটামুটি 4 জন ছিলাম। তো দেখো এখানে লেখা আছে সোনারতরী এসি হোটেল, ফাটাফাটি। তো যাই হোক, মোটামুটি 4 জন মিলে জার্নি করছে। জার্নিটা কিন্তু মোটামুটি কমফোর্টেবল রয়েছে এতক্ষণও, ঠিক আছে। রানাঘাটের ওই জায়গাটা, ব্রিজের ওখানে কিন্তু প্রায় 1 ঘন্টা হ্যারাস হয়েছে, না হলে প্রায় মালদা টালদা ঢুকে যেতাম। সোনারতরী রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভালো হলেও এখানকার খাবারটা ছিল জঘন্য। কফিটা মোটামুটি খাওয়া গেলেও এখানকার পাকোড়াটা দেখিয়ে বোঝা যাচ্ছিল বেশ বাসি। তো যাই হোক, খেলাম, পেটেও একটা অসহ্য কাজ করছিল। তো গাড়িতে বসে কিন্তু এবার শুরু হচ্ছিল আমাদের পরবর্তী জার্নি, এবং দেখতে দেখতে কিন্তু ফারাক্কা ব্রিজ চলে আসে। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক ফারাক্কা ব্রিজ। বাঁদিকে চোখ যেতেই দেখলাম 108টা গেট লাইন দিয়ে খলখল করে তাকিয়ে রয়েছে। আর এই ডান দিকে তৈরি হচ্ছে কিন্তু একটা অল্টারনেটিভ ব্রিজ, কারণ যেহেতু ফারাক্কায় খুব জোরে গাড়ি চালানো বন্ধ। আর এখানে কিন্তু আমি রেকর্ড করছি, এখানে কিন্তু ভিডিও রেকর্ডিং অ্যালাউড নয়। মালদায় তো না এটা এখন। বাবা, তা মোটামুটি এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা 5। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালদার একটা খুব পপুলার ধাবা রয়েছে, যেটা বলে পরদেশি ধাবা। তার সামনে দেখতে পাচ্ছি, এই যে আমার পেছন থেকে দেখা যাচ্ছে, ফাটাফাটি একটা ধাবা। বিকেল 4টায় জার্নি শুরু করেছিলাম, আর এখন বাজে হচ্ছে রাত 12টা 5। এখন আমরা করব হচ্ছে ডিনার। এই প্রথম আমার নর্থ বেঙ্গল জার্নি, টোটাল আমার এন্টায়ার লাইফ, এই 30 বছরের জার্নিতেই 30-এ পড়লাম আমি, এবং আলাদা একটা এক্সাইটমেন্ট ফিল কাজ করছে। ভালো লাগছে বেশ, সত্যি। অল নাইট খোলা না? তা মালদার লোকজনকে পারদেশি ধাবা বললে চিনবে তো একবারে। পারদেশি ধাবার এই ভেতরটা কিন্তু অসাধারণ ছিল, যেমন ডেকোরেশন তেমন লাইটিং। তো যাই হোক, আমাদের কিন্তু ডিনার চলে আসে। ডিনারে আমরা নিয়ে নিই একটা ভর্তা, তার সাথে আমরা রুটি আর একটু চিকেন নিয়ে নিই। তো যাই হোক, খাবার দাবার অতটা ভালো লাগেনি, মোটামুটি এভারেজ ছিল। রাত হয়ে গেছিলো, 12টা সাড়ে 12টা অলরেডি বেজে গেছে। তো খেয়ে দিয়ে লাস্টে শেষ পাতে রাবড়িটা বেশ মন কেড়েছিল। রাবড়িটা কিন্তু মন ভরে খেয়ে আজকের মতন ডিনার শেষ করলাম, এবং তারপরে শুরু হলো আমাদের আবার যাত্রা। 19 থেকে 20 ঘন্টার জার্নি, তাতে কি আর শরীর দেয়? তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম ভাঙতেই বুঝলাম যে শিলিগুড়ি ঢুকছি আমরা। আর অলরেডি কিন্তু ভোর ভোর হয়ে গেছিলো, এবং এইখানকার রাস্তাঘাটে যা লাগছিল অসাধারণ। সত্যি বলতে এই প্রথম আমি এই পাহাড়ের সৌন্দর্য, এই রূপটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল ছিল। এই বিশেষ করে এই ব্রিজ থেকে পার হওয়ার জায়গাটা, নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী বা তোরসা নদী, তোমরা আমাকে কারেক্ট করে দিও ভুল হলে। নিচ থেকে এই নদী বয়ে যাচ্ছে, উত্তরবঙ্গের এতটা ইম্পর্টেন্ট একটা নদী, আর তারপরে সরু রাস্তা পেরিয়ে দুই পাশে জঙ্গল ঢোকা এরিয়া। এটা মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই আমার কাছে। এবং এই প্রথম চা বাগান দেখছি, ইয়েস গাইস, চা বাগান দেখছি। তো এই সবুজ সারি সারি চা বাগানও কিন্তু আমার চোখে একটা আলাদা শান্তি আনছিল। তো যাই হোক, এই চা বাগান দেখার সাথে সাথে বাঁ দিকে কিন্তু একটা জায়গায় আমরা হল্ট করি, এবং এখানেও আমার লাইফে প্রথম
পাহাড়ের ম্যাগি। এই প্রথম আমি পাহাড়ের ম্যাগি খাচ্ছি, তো এটাও সত্যি আমার খুব অসাধারণ লেগেছে। এটা কাদের কাদের ভালো লাগে পাহাড়ের ম্যাগি, কারা কারা এসে খান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো মন ভরে ব্রাশ না করে একদম সকালের পাহাড়ের ম্যাগি খাওয়ার পরে কিন্তু সোজা আমরা রওনা দিই চিলাপাতার উদ্দেশ্যে। এবং কিছু দূর যেতেই এই দুই দিকে সারি সারি গাছের মধ্যে দিয়ে বুক চিরে চলে যাওয়া এত সুন্দর একটা পিচের রাস্তা আর দুই পাশে ঘন জঙ্গল, এটা এই দৃশ্যও আমার কাছে জীবনে প্রথম। আর দেখতে দেখতে কিন্তু আমাদের চলে এসছে ওই যে হোমস্টে, আর হোমস্টেতে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু চোখটা জুড়িয়ে গেল। ঢোকার সঙ্গে সঙ্গে রুমের ভেতর একটা সুন্দর পরিবেশ পেলাম, টাওয়াল পেলাম, কিছু চকলেট পেলাম, ক্যান্ডি পেলাম, কোল্ড ড্রিঙ্কস পেলাম, বড় টিভি ছিল, সুন্দর র্যাক ছিল রাখার, তারপর ওই পাশে ইলেকট্রিকের কেটেল ছিল, সুন্দর মিরর ছিল, চা কফি রাখার জায়গা ছিল, জল রাখা ছিল, মানে প্রত্যেকটা জিনিস গেস্টের দিক কিন্তু খেয়াল রাখা হয়েছে। তার পাশাপাশি এখানকার ব্রাশ পেস্ট দেওয়াটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মতন ক্যালানে পাবলিকরা কিন্তু প্রায় ভুলে যায় ব্রাশ পেস্ট ক্যারি করতে। এবং বেডটা পুরো সাদা ধবধবে, কোনো ময়লা টয়লা কিচ্ছু বোঝা যাচ্ছিল না, বেড টেড একদম সুন্দর ছিল। আর এর পেছনে আমাদের ছিল একটা সুন্দর ব্যালকনি, ব্যালকনি থেকে কিন্তু বাইরের জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছিল, নদীর স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সব মিলিয়ে এই জায়গাটা অসাধারণ একটা ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা পার হেড কত করে শুনবে? পার ডে মানে একদিন এক রাতের ভাড়া পার হেড মাত্র 1600 টাকা। এই চিলাপাতায় আহিস জাঙ্গাল স্টে তোমাদেরকে কিন্তু মাত্র 1600 টাকায় একদিনের থাকা খাওয়া পরিবেশন করছে। তোমরা কারা কারা পার্ট 2 দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পুরো ডিটেলিংটা পার্ট 2 তে বিশ্লেষণ করবো। আর কি করে এখানে যেতে হবে, এখানকার সাফারিগুলো কি করে বুক করতে হবে, সব কিছু কিন্তু আলোচনা ওই পার্টে করবো। এবং এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় জিজ্ঞাসার ট্যুর প্ল্যান আলোচনা করে নিতে পারো। আর সত্যি বলতে একটা ট্রাভেল ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে, অনেক ভালোবাসা লাগে। তো তোমরাও একটু ভালোবাসা দেখেও, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফলো করে নিতে ভুলো না, লাইক করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে।